এটা সেই পুজোই তো যেটা স্ত্রী তার স্বামীর দীর্ঘায়ুর জন্য করে। তাই যখন স্ত্রী তার স্বামীর দীর্ঘায়ুর জন্য কামনা করতে পারে, তাই স্বামী তার স্ত্রীর জন্য ব্রত রাখতে পারবে না? আর এমনিতেও আজ আমার থেকেও জীবিত থাকার অধিকার এই মেয়েটার আছে। যখন শক্তি নির্বল হয়ে যায় তখন তাকে শ্বাস প্রদান করে শিব। এ হলো সেই মুহূর্ত যখন শিব আর শক্তির মিলন হয়। তখন শিব আর শক্তি অর্ধনারীশ্বর রূপে এক হয়ে যায়। সেই জন্য আমি ওর স্বামীর রূপে নিজের ধর্ম আর কর্তব্যকে পালন করে এই পুজোটা সম্পূর্ণ করব। মরার পরেও এই প্রতিজ্ঞা দেখছি প্রেমের পিছু ছাড়ছে না। नमामि विशाल निर्वाण रूपम विभुं व्यापकं ब्रह्मवेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाश महाकाश वासं भजेऽहं। नमामि विशाल निर्वाण रूपम विभुं व्यापकं ब्रह्मवेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाश महाकाश वासं भजेऽहं। আজ হলো পূর্ণিমার সেই রাত্রি যখন এই স্বর্ণমোহিনী আর এই শিব ভক্ত কুলের প্রেম এক হবে। विशाल निर्वाण रूपम विभुं व्यापकं ब्रह्मवेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाश महाकाश वासं भजेऽहं। মহাকাল, আজ অব্দি তুমি আমি কিছু না চাইতেই আমাকে সবকিছু দিয়েছো, কিন্তু আজ প্রথমবার তোমার কাছে একটু ভিক্ষা চাইছি। প্রতিজ্ঞার বিশ্বাসের মান রেখো তুমি। তোমার এই ভক্তের প্রার্থনায় সাড়া দাও। মহাকাল, আজ আমি তোমার সামনে নিজের নামের সিঁদুর ও সিঁথিতে পরিয়ে দিতে চাই। আমি জীবনে প্রথমবার তোমার কাছে কিছু চাইছি। মহাকাল, প্লিজ তুমি প্রতিজ্ঞার প্রাণ ফিরিয়ে দাও, প্লিজ। আজ সতী সাবিত্রী সত্যবানকে রক্ষা করবে না, আজ সত্যবান রক্ষা করবে তার সতী সাবিত্রীর প্রাণকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসবে সে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। প্রেম, केन्द्रहाराय त्रिलोचनाय तस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। केन्द्रहाराय त्रिलोचनाय तस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। মহাকাল, নয় তুমি প্রতিজ্ঞার প্রাণ ফিরিয়ে দাও, না হলে আমার প্রাণটাও তুমি নিয়ে নাও মহাকাল।
रूपम विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहं नमामि शमीशान निर्वाण रूपम विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् প্রেম, প্রতিজ্ঞা, হর হর প্রতিজ্ঞা বৌদি, তুমি ঠিক আছো তো? মহাকাল তোমাকে বাঁচিয়েছে। এটা কি করে সম্ভব? একেবারে সত্যবান সাবিত্রীর জুটি এরা। যাই হয়ে যাক না কেন, প্রেম শুধু আমার, আর আমি ওকে আর কারোর হতে দেব না। শুনেছো তুমি? তোমার মেয়ের স্বামী ওর জন্য ব্রত রেখেছে। আজকে মন্দিরে সবাই এই কথাই বলছিল। এমনিতেও আমাদের বাড়ি অপয়া মেয়ে ছিল, আর এমন ভাবে ভাগ্য খুলে গেল ওর, যেন কয়লা খনি থেকে হিরে পেয়ে গেছে। যদি আমি তোমাকে বোঝাতে পারতাম লতা, যাকে তুমি এত আজে বাজে কথা বলছো সে পৃথিবীর ভাগ্য বদলে দেওয়া স্বর্ণমোহিনী। এক মিনিট দাঁড়াও। ওহো, আরে পুরো জামাটাকে ভিজিয়ে ফেললে তুমি। ব্যাস ব্যাস, আরে কি হবে আমার এই ব্রত পালন করে? না তুমি কথা বলতে পারো, না তুমি হাঁটতে পারো, না কিছু করতে পারো। এত বছর ধরে তোমার জন্য আমি মানত করে আসছি, কিন্তু মনে হয় না যে এই জন্মে কোনো মনস্কামনা পূরণ করবে আমার ভগবান। সাবধানে সাবধানে, আসছি আমি। এই আবহাওয়ার কি হলো হঠাৎ করে? হ্যাঁ, আরে এইভাবে কেন দেখছো আমাকে? আরে তোমাকে আমি কিছু বলছি নাকি? নিজের ভাগ্যকে দোষারোপ করছি।
পেরেছো? হ্যাঁ লতা, তুমি কথা বলছো? হে ভগবান, তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। আমার কথা তুমি শুনেছো? এত বছর ধরে যে মনস্কামনা করেছিলাম আমি, তা তুমি মুহূর্তেই পূরণ করে দিয়েছো মহাদেব। হে ভগবান, ভগবান, অনেক ধন্যবাদ। আমি সবার আগে প্রতিজ্ঞাকে দেখতে চাই। কেন? ওই অপয়ামের সঙ্গে কেন? ওর জন্মানোর পর থেকে এত বছর ধরে শাস্তি পেয়েছো, এখন কেন দেখা করতে চাইছো? আমি কিছু জানি না। ওর সঙ্গে দেখা করতে চাই, অনেক প্রয়োজনীয় কথা আছে ওর সঙ্গে। বৌদি, প্রতিজ্ঞা বৌদি, তুমি জানো তুমি কোনো সাধারণ মানুষ নও। আমি দেখেছি আজকে। কি দেখেছো তুমি? এটাই যে তুমি কিভাবে আমার আর প্রেম দাদার এবং বাকি সবার জীবন বাঁচালে। সেই জন্য আজ থেকে তুমি আমার সুপার ওম্যান। আর আমার প্রেম দাদা তো প্রথম থেকেই সুপার হিরো। তুমি জানো আজকেও ওনার পা দিয়ে রক্ত বেরোচ্ছিল, তখন উনি নিজের চিন্তা না করে তোমার চিন্তা করছিল। সোনা, হ্যাঁ মা। প্রেম, তোমার কি সত্যি আঘাত লেগেছে? হ্যাঁ, কিন্তু আমার আঘাত খাওয়ার কষ্ট সহ্য করার অভ্যেস হয়ে গেছে। আমার জন্য তোমার চিন্তা করার কোনো দরকার নেই। প্রেম, থ্যাংক ইউ। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। যদি তুমি না থাকতে তাহলে জানি না কি হতো আমার সঙ্গে। তোমার আমাকে থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজন নেই। তুমি তো মেলাতে আমাকে প্রাণে বাঁচিয়েছিলে। তাহলে ভেবে নাও, প্রেম কারোর ঋণ রাখে না। আর হ্যাঁ, আজ যা কিছু হয়েছে এতে কিন্তু আমাদের মধ্যে কোনো কিছুই পাল্টাবে না। আর এরপর যদি এরকম কিছু হয়, তুমি প্লিজ আমার কাছে আসবে না। যদি আমার মৃত্যুও হয়, তারপরেও আমাকে প্রাণে বাঁচানোর কোনো অধিকার নেই। আমার ওই রূপ কি দেখলাম আমি আজ? কে আমি? হ্যাঁ মা। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা আমার মা। বাবা, তুমি 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 সত্যি দাঁড়িয়ে আছো? তুমি তুমি কথা বলতে পারছো? আমি স্বপ্ন দেখছি না তো? আরে মা, এটা তো স্বপ্নই মনে হচ্ছে আমার। মা, এত বছর ধরে আমি ওই হুইল চেয়ারে বসে বসে আমি শুধু তোর প্রশ্ন শুনে এসেছি রে মা। আমি সব সময় একটাই কথা ভাবতাম মা, যে আমি যদি তোর সব প্রশ্নের উত্তর দিতে পারতাম। মা, আজ একজন বাবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তোর সঙ্গে আমি দেখা করতে চাই রে মা, এক্ষুনি চাই। তুই আমাকে বারবার জিজ্ঞেস করতিস না যে বাবা, তোর সঙ্গে অদ্ভুত রকমের ঘটনা কেন ঘটে? আমার কাছে তোর সব প্রশ্নের উত্তর আছে রে প্রতিজ্ঞা। আজ আমি তোর সব প্রশ্নের উত্তর দেব রে মা। আমি এখনই তোমার কাছে যাচ্ছি বাবা।
শক্তি আছে ওর মধ্যে যে সব ব্যথা সহ্য করে নেয়? পাটা তো মুচকে গেছিল, তাহলে এত রাতে কোথায় যাচ্ছে ও? এবার এই কথাটা মাকে তো জানাতেই হবে, কারণ শাশুড়ি মাই পারেন যে এই সাবিত্রীকে লক্ষণ রেখার মধ্যে আটকে রাখতে পারেন। তুই আমাকে বারবার জিজ্ঞেস করতিস না যে বাবা তোর সঙ্গে অদ্ভুত রকমের ঘটনা কেন ঘটে? আমার কাছে তোর সব প্রশ্নের উত্তর আছে রে প্রতিজ্ঞা। আরে এত বছর ধরে তুমি তো চুপচাপই ছিলে, এক রাত যদি মেয়ের সাথে কথা না হয় কি ক্ষতি হবে? আরে না লতা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, সকাল অবধি অপেক্ষা করতে পারবো না। আরে তুমি তো ফোন করলে ওকে, এক্ষুনি হয়তো আসবে। এত সময় নেই আমার কাছে, আমাকে যেতেই হবে। ওর সঙ্গে আমাকে আজকে যে কোনো ভাবেই হোক দেখা করতে হবে। শোনো, সত্যি বলে সবাই, বাবার কাছে মেয়েরাই বেশি প্রিয় হয় বউয়ের থেকে। আরে এত দিন পর তুমি কথা বলতে পারছো, আর সবার প্রথমে মেয়ের সঙ্গে কথা বলতে হবে। আরে এমন একটা ঝড় বৃষ্টির মধ্যে গেল, হে ভগবান রক্ষা করো তুমি ওকে। প্রতিজ্ঞা, বাবা পারছো, তুমি কথা বলতে পারছো, কি করে? হ্যাঁ রে মা, এটা তোর পরিশ্রমের ফল। এই সব কিছু মহাকালের কৃপা, না হলে আমি তো ভেবেছিলাম যে সবকিছু শেষ হয়ে গেছে বাবা। আমি ভেবেছিলাম যে আমার কারণে তুমি হুইল চেয়ারে বসে, আমারই দুর্ভাগ্যের জন্য তোমার সঙ্গেও সবকিছু খারাপ হচ্ছে। তোর ভাগ্য খারাপ নয় রে মা, আরে তুই তো সেই মেয়ে যাকে ভাগ্যবানেরাই পায়। হ্যাঁ মা, তোর মনে অনেক প্রশ্ন ছিল তাই না? সেই জন্যে মহাকাল আমাকে ঠিক করে দিয়েছেন। আমি নিজের পায়ে দাঁড়াতেও পারছি রে মা, যাতে আমি তোর সব প্রশ্নের উত্তর দিতে পারি। মা, তুই সবসময় জিজ্ঞেস করতিস না যে বাবা তোর আশেপাশে রহস্যময় ঘটনা কেন ঘটে? এমন কোনো রহস্য আছে যা তুই বুঝতে পারিস না? হ্যাঁ মা, সেটা এই জন্যে কারণ তুই কোনো সাধারণ মেয়ে নোস। তাহলে আমি কে বাবা? মা, তুই একজন মোহিনী। মোহিনী? কিন্তু এটা কি করে হতে পারে? আমি তো তোমার মেয়ে, তাই না? মা, এটাও সত্যি নয়। আমি আর লতা তোর আসল বাবা মা নই রে মা। এটা কি করে হতে পারে? এটা সত্যি হতে পারে না। এটা সত্যি রে মা, যা আজ পর্যন্ত কেউ জানে না। আসল সত্যিটা হলো যে এক রাতে আমি, তোর জেঠিমা, তোর বাবা মা, আমরা সবাই উজ্জয়িনীতে যাচ্ছিলাম, মহাকালের দর্শনে যাচ্ছিলাম। হঠাৎ
মহাকালের কৃপায় তুই ওই কর্ণমোহিনীর হাত থেকে বেঁচে গেছিলি রে মা। কিন্তু তারপর ওই কর্ণমোহিনী তোর বাবা মাকে মেরে ফেলে।